সবকিছু নিয়ে একটা বছর কেটে গেল এবং ধরুন আন্দোলন করলে তো শুধু হবে না, আমাদের আসল আসামিকে খুঁজে বার করাটা হচ্ছে আজকে আমাকে মেরেছে, হাতের শাখাটা ভেঙে দিয়েছে, কপালে মেরেছে। অভয়ার খুন ও ধর্ষণের 1 বছর হয়ে গেল। 1 বছর ধরে আমরা সবাই ছিঁচি। দিদি শুনতে পাচ্ছেন তো, সে অভয় কেসটা নিয়ে বলছি। আপনি তো ফাঁসি করে দিতেন সঞ্জয় রায়ের। দিদি, আমরা জগন্নাথ মন্দির দেখতে চাইনি, আমরা অভয়ার খুনি বিচার পাক চেয়েছিলাম, শাস্তি পাক চেয়েছিলাম। অভয়ার বাবা মা বিচার পান, অভয়ার খুনি শাস্তি পাক। আমরা সত্য জানতে চেয়েছিলাম, আপনি আমাদের মন্দির দিছেন দিদি। নবান্ন অভিযান 10 বার কর, 100 বার কর, 1000 বার কর, নবান্নের হেডে ছেঁড়া গেছে, তাতে ফুল ছেঁড়া গেছে পাড়া। 1 বছর ধরে এটুকু বোঝা গেল যে আন্দোলন সম্পূর্ণ ব্যর্থ। পুয়ার সঞ্জয় রায়, সে বাড়া ফেসে গেল, বেঁচে গেল সন্দীপ ঘোষ, এটা আমরা সবাই জানি। সন্দীপ ঘোষকে বাঁচিয়ে রেখে যে প্রশাসন সঞ্জয় রায়কে খুন করে, সে প্রশাসনকে প্রশাসন বলতে আমি ঘৃণা করি। আজ অভয়ার বাপ মা সেই ব্যথা থেকে বেরোতে পারেননি, আর বাকি সবাই বেরিয়ে মোটামুটি ফুচকা টুচকা খেয়েছে, পুজোয় ফুর্তি মেরেছে। এখনো সেই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী বলে মনে করো, যে মুখ্যমন্ত্রী তোমার কন্যাকে হত্যা করার পেছনে দাঁড়িয়ে থাকে এবং প্রমাণ লোপ করার পেছনে দাঁড়িয়ে থাকে। তোমার ছেলে মেয়ের চাকরি কেড়ে নেয় 2 নম্বরই করে যে মুখ্যমন্ত্রীর সরকার, সেই মুখ্যমন্ত্রীকে এবং তার সরকারকে তুমি বিশ্বাস করো এখনো? দেখ তোমাকে, দেখ। সন্দীপ ঘোষ ডাক্তারি শেখাচ্ছিল অভয়াকে কি করে অ্যানেস্থেসিয়া করতে হয়, তাই তার বন্ধুদের দেখাচ্ছিল ওকে মডেল করে, আই না হালকা করে অ্যানেস্থেসিয়া করতে গিয়ে ও সুইসাইডের মতো, তাই বলা হয়েছিল তো ব্যাপারটা। দুঃখের বিষয় রাজ্যের এই অবস্থা। রাজ্যের মুখ্যমন্ত্রীকে এইভাবে সমালোচনা করতে হয়, এটা আমাদের রাজ্যের পক্ষে কলঙ্ক।